ডাল বাঙালির প্রিয় খাবার, আর সেই ডাল রান্না যদি পারফেক্ট না হয় তাহলে তো ডালের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পারফেক্টভাবে কিভাবে ডাল রান্না করা যায় সেটি শেয়ার করছি, চলুন দেখে নিই। প্রথমেই 1 কাপ ডাল ভালোভাবে কয়েকবার ধুয়ে একটি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর একটি হাঁড়িতে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এরপর এতে দিয়ে দিব একটি বড় পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি, ফালি করে রাখা টমেটো, অ্যাড করছি 2টি তেজপাতা, 2টি কাঁচামরিচ এবং 1 চা চামচ লবণ। সব শেষে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর ঢাকনা লাগিয়ে ভালোভাবে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ডাল চুলার হাই হিটে রান্না করে নিতে হবে। ডালে যখন বলক চলে আসবে তখন ডাল একটু নেড়েচেড়ে দিয়ে হাঁড়ির ঢাকনা অর্ধেক করে লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডাল ঘুটে নিতে হবে। এরপর 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবং চুলার আঁচ লো করে রাখতে হবে। এই পর্যায়ে ভালোভাবে ডাল মিশিয়ে দিয়ে লবণ চেক করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে চুলার আঁচ একেবারে লো করে দিতে হবে এবং ঢাকনা লাগিয়ে রেখেছি। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়ামে রেখে অর্ধেক পেঁয়াজ কুচি, 1 চা চামচ 5 ফোড়ন এবং 2-3 শুকনো মরিচ আর সাথে দিয়েছিলাম 2 কোয়া রসুন কুচি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি এবং রসুনের রং যখন বাদামি হয়ে যাবে আর যখন সুন্দর একটা স্মেল বের হবে তখনই ডালের মধ্যে এই বাগারটি ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে ডালের সাথে বাগার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বলক তুলে নিচ্ছি। ডালের উপর ধনেপাতা ও পোলাও পাতা দিয়ে পরিবেশন করুন। গরম গরম ভাতের সাথে মজাদার ও পারফেক্টভাবে রান্না করা এই ডালের রেসিপি। সব টিপস ফলো করে যদি বাসায় এই ডাল রান্না করা যায় তবে এর স্বাদ দ্বিগুণ হবে। ঘন এই ডালের রেসিপি এতটাই সুস্বাদু যে এর স্বাদ মুখে লেগে থাকবে। সো ভিউয়ার্স, পারফেক্টভাবে এই মুসুর ডাল রান্না করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।